বন্ধু, আমি একটা ছেলেকে ভালোবাসি। আজকে সে আমাকে বাসায় ডাকছে, না গেলে নাকি ব্রেকআপ করে দিবে। তুই কি সিদ্ধান্ত নিয়েছিস? আমি ভাবছি যাব। আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে হারাতে চাই না। শোন, ভালোবাসা যদি সত্যি হতো তাহলে সে তোকে হারাম পথে ডাকতো না। আমাদের নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে হারাম থেকে দূরে থাকে, আল্লাহ তাকে উত্তম কিছু দান করেন। আজ তুই যদি ভুল পথে যাস, কাল সে হয়তো তোকে ছেড়ে চলে যাবে। কিন্তু কবরে যখন একা থাকবি, মৃত্যু যখন সামনে আসবে, তখন কে পাশে থাকবে? হারাম সম্পর্কর হৃদয় ভাঙে, ইজ্জত নষ্ট করে আর আখিরাতে শাস্তি ডেকে আনে। আমি ভুল করছিলাম, আমি আর যাব না। আমি আল্লাহর পথে ফিরতে চাই। আল্লাহ সবসময় ক্ষমা করেন। তুই আজ থেকে নামাজ শুরু কর। যারা প্রেমের নামে নিজের জীবন নষ্ট করছো, যারা বয়ফ্রেন্ডের কথায় সবকিছু করতে প্রস্তুত, মনে রেখো সে সবসময় তোমার থাকবে না, কিন্তু আল্লাহ সবসময় আছেন। মৃত্যু হঠাৎ আসে, কবরের জীবন সত্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমার সেই বন্ধুদের কাছে পাঠাও যারা ভুল পথে যাচ্ছে। কমেন্টে লিখো আমি বদলাতে চাই। সাবস্ক্রাইব করো আরো এমন ইসলামিক ভিডিওর জন্য। ধন্যবাদ। কিরে, কাজ কাম নাই নাকি? খালি শুয়ে থাকলে হবে? আম্মা, শরীরটা ভালো লাগছে না। নাটক করো না, এক্ষুনি গিয়ে রান্না কর যা বলছি। শুয়ে থাকলে চলবে না। হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও, আমার বাচ্চাকে ভালো রাখো। তোমার জন্যই ঘরে শান্তি নেই। আম্মা, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখবেন। এটা কি বলছিস? হে আল্লাহ, আমার শাশুড়িকে হেদায়েত দাও। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ কর। আম্মা, ইসলাম তো ক্ষমা করতে শেখায়। আজ থেকে আমি আল্লাহর পথে চলবো। আলহামদুলিল্লাহ। এই সাকিব, আজকে কিন্তু অনেক ক্ষুধা লাগছিল। আলহামদুলিল্লাহ, ভালোই খাওয়া হলো। আলহামদুলিল্লাহ, রিজিকের জন্য সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত বন্ধু। ধন্যবাদ। বন্ধু দাঁড়াও, তুমি কি করছো? কি হলো? পানি খাচ্ছি তো। বন্ধু, তুমি দাঁড়িয়ে পানি খাচ্ছ? তুমি কি জানো না ইসলামে পানি খাওয়ার কিছু সুন্দর নিয়ম আছে? শোনো বন্ধু, পানি খাওয়ার 6টি সুন্নত হলো। হ্যাঁ বলো। প্রথমত, বসে পানি পান করা। দ্বিতীয়ত, বিসমিল্লাহ বলে শুরু করা। তৃতীয়ত, ডান হাতে পানি ধরা। চতুর্থ, 3 নিঃশ্বাসে পানি পান করা। পঞ্চম, গ্লাসে ফু না দেওয়া। ষষ্ঠ, শেষে আলহামদুলিল্লাহ বলা। এই নিয়মগুলো মানলে শুধু পানি না, বরকতও পাবে ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আমি তো জানতামই না। ধন্যবাদ বন্ধু, আজ থেকে আমি এই নিয়মগুলো মেনে চলবো ইনশাল্লাহ। আমরা একে অপরকে ভালো পথে ডাকবো, এইটাই তো সত্যিকারের বন্ধুত্ব। এভাবেই যদি আমরা পানি পান করি, তাহলে ইনশাল্লাহ আমাদের জীবনে বরকত কখনো কমবে না, রিজিকও বৃদ্ধি পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আপনি যদি এই টিপটি প্রথমবার জেনে থাকেন, কমেন্টে লিখুন আজ থেকে আমি এই সেটি নিয়মে পানি পান করব। আল্লাহ আমাদের সবাইকে সুন্নত মেনে চলার তৌফিক দান করুন। আমিন। يا رب بارك لهما في الحياة والرضا واجعل الحب بينما طريقا إلى جنتك في بيت صغير مليء بالحب زوج يخدم برفق ويحمل كل التعب وهي تنظر إليه وفي عينيها دعاء يا رب احفظه من كل سوء وأذى واجعل أيامهم سكينة ونورا واجمعهم دائما على طاعتك يا رب. يا رب احفظ هذه الأسرى يا رب احفظها وابعد عنها كل حزن وابعد عن এই সুমাইয়া, বসে আছো কেন? কাজ শেষ করো আগে। আম্মা, মাথা ঘুরতেছে, একটু বসি। নাটক করো না, গর্ভবতী হলে কি কাজ বন্ধ? রিমি মা, তুমি একদম উঠবা না, ডাক্তার বলছে বিশ্রাম দরকার। ঠিক আছে আম্মা। আম্মা, এইটা তুলতে পারতেছি না। পারবা, শিখতে হবে, সংসার এমনই। আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট করতে শেখো, এটাই জীবন। হে আল্লাহ, আমি কি দাসী? আমি তো এই ঘরেরই মানুষ। আমার জন্য এত আদর আর ভাবির জন্য এত কষ্ট, এটা কি ঠিক? আম্মা, আপনি অন্যায় করছেন। কি বলছো তুমি? আমি যেমন আপনার মেয়ে, সুমাইয়াও তো কারো মেয়ে, সেও গর্ভবতী, আপনি তাকে এত কষ্ট দেন কেন? সুমাইয়া, আমি ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও। আম্মা, আমি শুধু একটু ভালোবাসা চাইছিলাম। আমি জানি বাবু, আমি দুঃখিত। আম্মা, আজ থেকে তোমরা দুজনই আমার মেয়ে, আর কোনো পার্থক্য নাই। এই তো আসল মা। নিজের মেয়ে আর পুত্রবধূ দুজনই সমান। অন্যায় করলে একদিন না একদিন বুঝতে হয়।
ভালোবাসা ও ন্যায় বিচারেই পরিবার সুখী হয়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। ধন্যবাদ। এই যা আছে বের কর, টাকা দে। আপনি এভাবে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন কেন? এটাই আমার কাজ, সবাই দে। আপনি কি আল্লাহকে ভয় পান না? এইসব ভয় দেখিয়ে লাভ নাই। আজ যাদের কাছ থেকে নিচ্ছেন, কাল কবরের মধ্যে কি জবাব দিবেন? তাদের পরিবারের কান্না কি শুনতে পান? আমি ভুল করছি, আল্লাহ আমাকে মাফ করুন। চাঁদাবাজি হারাম, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। লাইক, শেয়ার, ফলো করে সবাইকে জানিয়ে দিন। এটা কোথায় আমি? কেন এত আগুন? আমি ভয় পাচ্ছি। আমি তো শুধু নিজের মতো করে জীবন কাটিয়েছি। তুমি কি কখনো আল্লাহকে মনে রেখেছিলে? নামাজ পড়েছিলে? দুনিয়ার আনন্দে ডুবে গিয়ে তুমি আখিরাত ভুলে গিয়েছি। আমি নিজের মতো চলেছি, নামাজ পড়িনি, কাউকে মানিনি। আজ বুঝতেছি আমার ভুলের শাস্তি আমি পাচ্ছি। আমি নামাজ পড়তাম, স্বামী আর শ্বশুর শাশুড়িকে ভালোবাসতাম। আল্লাহর পথে থাকার কারণেই আজ আমি শান্তিতে আছি। আমি দুনিয়ার আনন্দে মত্ত ছিলাম, পরিবারকেও কষ্ট দিয়েছি। আজ সব শেষ, আমার জন্য শুধু আফসোস। এই দুনিয়া অল্প সময়ের, আসল জীবন আখিরাতে। যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে কখনো একা রাখেন না। আজই নিজেকে বদলান, নামাজ শুরু করুন, বাবা মা ও শ্বশুর শাশুড়িকে ভালোবাসুন, খারাপ কাজ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। কমেন্টে লিখুন, আমি আল্লাহর পথে ফিরতে চাই। আপনার এক শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। দেখেন হুজুর, এই গরুর দাম কোটি টাকা। সবাই দেখুক, এবারের কুরবানিটা হবে একদম আলাদা। বাবা, কুরবানি দাম দিয়ে নয়, নিয়ত দিয়ে হয়। আল্লাহের কাছে তোমার গরুর মাংস বা রক্ত পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমার তাকওয়া। তাহলে আমি যেটা দেখানোর জন্য করছি, এটা কি ঠিক না? মানুষকে দেখানোর জন্য কুরবানি করলে তা কবুল হয় না। কুরবানি হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, না দেখানোর জন্য, না দম্ভের জন্য। হুজুর, আমি বুঝতে পেরেছি। এবার আমি শুধুই আল্লাহর জন্য কুরবানি করব। এইটাই সঠিক পথ বাবা। আল্লাহ তোমার নিয়ত কবুল করুন। যারা কুরবানি দিবেন, মনে রাখবেন, এটা দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। কমেন্টে লিখুন কে কে কুরবানি দিবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।